আজ একটুর জন্য মাথায় এই গাছটা পড়ে আমার কিন্তু একটা বড় অঘটন ঘটতে পারত। কপালে যদি তোমার দুর্ভোগ লেখা থাকে তাহলে সেটা কেউ খণ্ডাতে পারবে না। ঠিক সেরকমটা আমারও আজ একটুর জন্য কিন্তু বেঁচে গেছি। এই যে এত বড় সুপুরি গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকদিন আগে আমাদের রান্নাঘরের টিনে পড়েছিল, তবে সময়ের এতটাই অভাব গাছটা আর কাটা হয়। বাড়িতে সবাই এসে বলছিল মরা গাছ এভাবে রাখা যায় না, তো ওই যে সময় পাইনি তাই গাছটা কাটা হয়নি। কিন্তু আজ বাথরুমে যখন ছিলাম তখন মাথার উপরে এই গাছটা প্রায় পরে অবস্থায় একদম পড়েই আর পড়ে সেটা টিনে আটকে গেল। আর এইদিকে দেখো আমাদের গেটটা একদম ভেঙে গেছে। বলে না অভাগা যেদিকে যায় সাগর নাকি সেদিকেই শুকায়, কথাটা কিন্তু একদম বাস্তব। দিন এতটাই খারাপ যাচ্ছে, দেখো যেদিকে যাচ্ছে সেদিকেই বিপদ। চলো গাছটাকে খুব তাড়াতাড়ি কেটে ফেলতে হবে, তবে এই গাছটা একা কাটা সম্ভব নয়, আরেকজনকে ডেকে তবেই কাটতে হবে। তো এইভাবেই আমি বাচ্চার কাপড়গুলো ধুয়ে নিলাম। গাছটা ঠিক পড়েছে টিনে, তারপরে পড়েছে এই যে আমাদের কলের একদম কলের উপরে, তাই গাছটাকে একটু সরিয়ে তারপরে কলটা পাম্প করছি, না হলে ওই গাছের মরা পাতাগুলো ভিতরে গিয়ে জলগুলো নোংরা হয়ে যায়। মানুষের মরণ কিন্তু কখনো বলে কয়ে আসেন, এটা ভেবে কিন্তু আমরা বাড়িতেও বসে থাকতে পারবো না। রোজ আমরা অফিস, ট্রামে, বাসে কত ভাবে চলাফেরা করছি। যদি এটাই ভাবতাম যে ইস এখানে গেলে আজ আমাদের এই দুর্ঘটনা ঘটবে, তাহলে কিন্তু বাড়িতেই বসে থাক। আর বাড়িতে বসে থাকলেও তো আজকাল অঘটন ঘটছে। তাই ভয়কে জয় করে আমাদের সবসময় এগিয়ে যেতে হবে, কোনো কিছুতেই ভয় পাওয়া যাবে। ভাগ্যে যদি আমাদের লেখা থাকে তাহলে থাকবো, আর ভাগ্যে লেখা না থাকলে থাকবো না। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আমাদের চলতে হবে, যাতে নিজেকে দোষ দিতে না পারি যে নিজের কর্মের জন্য আজ আমার সাথে এই অঘটনটা হয়েছে। তবে আজ একটা কিন্তু ভালোই ফাড়া গেছিল। সমস্ত কাজ ছেড়ে এসে দেখো দুই ভাই কি সুন্দর খেলছে।